আজকে রান্না হচ্ছে কচুরলতি চিংড়ি। তো কচুরলতিটা আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। চিংড়ি মাছটা পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মেখে নিয়েছি। এখানে নিয়েছি কুচানো পেঁয়াজ, টমেটো, রসুন, কাঁচা লঙ্কা। কড়াইতে সর্ষের তেলটা গরম হয়ে গেছে, এখানে দিয়ে দিচ্ছি গোটা জিরে আর শুকনো লঙ্কা। এখানে দিয়ে দিচ্ছি রসুন, পেঁয়াজ, এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখানে দিয়ে দিচ্ছি টমেটো, এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, জিরে বাটা, এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। আপনারা চাইলে একটু কম দিতে পারেন, এখানে আমি একটু বেশি দিচ্ছি, ঝাল ঝাল হলে বেশি ভালো লাগবে। এখানে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ, নুন হলুদ মেখে রাখা চিংড়ি। চিংড়ি মাছটা আগের থেকে ভেজে নেবেন না, নিলে পরে শক্ত হয়ে যায়। তো মশলা কষানোর সময় চিংড়ি মাছটা দিলে পরে সিদ্ধও হয়ে যায় আর ঠিকঠাক কষানোও হয়, ভাজতে লাগে না। ভাজলে পরে তো শক্ত হয়ে যায়। এখানে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এখন আমি লতিগুলো দিয়ে দিচ্ছি। কচুর লতিগুলো দিয়ে একসঙ্গে আমি এটা খুব ভালো করে কষাবো। লতিটা আলাদা করে ভাজতে হয় না, এর সঙ্গেই কষিয়ে নিলেই ঠিকঠাক। কষাতে কষাতে ভাজাও হয়ে যাবে, সিদ্ধও হয়ে যাবে, আর মশলাটাও ভালো কষানো হবে। এখন আমি এটা কিছুক্ষণ চাপা দিয়ে রাখবো। চাপাটা নামিয়ে নিচ্ছে। সিদ্ধটা প্রায় হয়ে গেছে, আর একটু হবে। আরও কিছু সময়ের জন্য চাপা দিয়ে রাখছে। তো চাপাটা নামিয়ে নিচ্ছে।
গ্যাসটা কমানো ছিল, এখন বাড়িয়ে দিচ্ছি। সিদ্ধটা হয়ে গেছে। কষানো হয়ে গেছে, তো এখানে একটু অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি, গরম জল। তো রান্নাটা কমপ্লিট। তো কেমন লাগলো লতি চিংড়ি রান্নাটা জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। তো এখন আমি রান্নাটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। গ্যাসটা বন্ধ করে দিলাম।